ক্যাপকাটে যদি বাংলা লিখতে যান এরকম সমস্যায় সম্মুখীন হচ্ছেন অনেকে আপনারা। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ক্যাপকাটের এই সমস্যাটি সমাধান করতে পারেন। যে কোনো বাংলা লেখা লিখতে পারেন, অ্যানিমেশন এড করতে পারবেন টেক্সটের মাধ্যমে, মানে টেক্সটে লিখতে পারেন। তো সর্বপ্রথম এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো তারপরে এখানে ক্যান্সেলে ক্লিক করব, তারপরে নিউ টেক্সট এখানে ডবল ট্যাপ করব। তো তারপরে এখান থেকে টেক্সটটি কেটে দিব। তো কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটি লেখা লিখবেন। তো আমি একটি লেখা লিখতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য। তো বছর আগে, তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য ওকেতে ক্লিক করে দিলাম। তো তারপরে দিকে একটি মানে লেখাটি আমি এখান থেকে বড় করে নিলাম, তারপরে এতে ক্লিক করে দিলাম। তো এতে ক্লিক করার পরে দিকে আমরা এবি ফন্টে ক্লিক করব। তারপরে দিকে এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাব। তো এই ফন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে মাই ফন্টে যাইতে পারেন। এখান থেকে মানে আমি ফন্টগুলো সিলেক্ট করে দিলাম। তো তারপরে কালারে ক্লিক করে দিলাম। তারপরে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কালারটি ভালো লাগবে তো সেই কালারটি সিলেক্ট করবেন। তারপরে স্টকে ক্লিক করে স্টক অ্যাড করতে পারেন। তো এখান থেকে টিক মার্কসে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা টিক মার্কসে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে এখানে ক্লিক করে দিব, সরি এখানে। তো তারপরে এখানে ক্লিক করে দিব। তো তারপরে এখান থেকে সেভ করে নিব, মানে ফটোটি সেভ করে নিব। সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিলাম। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই ফটোটি সেভ হয়ে যাবে। তারপরে আবারও এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখানে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। তো এখানে টেক্সটটি আমরা ডিলিট করে দেব। তারপরে ওভারলেতে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপরে যেই ফটোটি ডাউনলোড করলাম সেই ফটোটি সিলেক্ট করে দেব। তো তারপরে অ্যাড অপশনটাতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন, তো এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আমাদের যেহেতু ফোনে ইন্টারনেট কানেকশনটি অন নেই সেই জন্য আমরা দেখাইতে পারতেছি না। তো তারপরে এখান থেকে আমরা কিফ্রেম অ্যাড করতে পারি। কিফ্রেম অ্যাড করার জন্য এখান থেকে কিফ্রেম এখানে ক্লিক করে দেব। তারপরে আবারও এখান থেকে কিফ্রেম অ্যাড করব। তো এইভাবে আমরা কিফ্রেম অ্যাড করে অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তো তারপরে এক্সপোর্টে ক্লিক করে দিলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্টখাটো ভিডিও।